এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাস দান করলেন, ও গোলাম তোমাদেরকে সুবর্ণ একটি সুযোগ দিলাম, এই মাসকে যারা কাজে লাগিয়ে 30টি রোজা রাখে, সিয়াম সাধনা করে যারা নিজেকে সংযত করতে পারবে, নিজের আত্মাকে নিজের কলবকে যারা পরিষ্কার ক্লিন করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে তাদেরকে মুত্তাকি হিসাবে কবুল করে নেবে। আওয়াজটা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত। আমি বললাম আল্লাহ মুত্তাকি কারা? আল্লাহ তাআলা বলেন মুত্তাকি হলো তারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি, অদৃশ্যের প্রতি যারা ঈমান রাখে তারাই হলো মুত্তাকি। বলি সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহকে দেখেছি? আওয়াজ দিয়ে বলেন দেখছেন? জান্নাত দেখছেন, জাহান্নাম দেখছেন, কবরের শাস্তি দেখেছেন? এটাকেই বলা হয় মুত্তাকি, এটাকেই বলা হয় তাকওয়া। আমরা আল্লাহর দেখি নাই, জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, কিন্তু বিশ্বাস করি কি করি না? রমজান মাস আসলে পরে বান্দা যখন ইফতারের পূর্ব মুহূর্তে ইফতার নিয়ে বসে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, ও ফেরেশতারে আমার এই বান্দাগুলো সুবহে সাদিক থেকে নিয়ে শুরু করে একেবারে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত না খেয়েছিল সারাদিন, তাদের মুখের সামনে খাবার, কিন্তু তারা খায় না কেন? সমস্যা কি? এরা খায় না কেন? শুধু হাত দিয়ে নাড়ে চাড়ে কিন্তু খায় না, এরা খায় না কেন? ফেরেশতারা বলে, আল্লাহ এই গোলামগুলো আপনার ভয়ে খায় না। সুবহানাল্লাহ বলেন, আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই গোলামগুলো আপনার ভয়ে খায় না। আল্লাহ বলে, এই বান্দাগুলো কি আমারে কোনোদিন দেখেছে? ফেরেশতা বলে, না আল্লাহ আপনারে কোনোদিন দেখে নাই। তাহলে তারা খায় না কেন? মনে হয় আমার জাহান্নাম দেখেছে, এই ভয়ে খায় না। ফেরেশতা বলে, না আল্লাহ আপনার গোলামগুলো জাহান্নামও দেখে নাই। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তাহলে মনে হয় তারা জান্নাত দেখেছে। ফেরেশতা বলে, না না আল্লাহ জান্নাতও দেখে নাই, তারা জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আমি আল্লাহ আমাকে দেখে নাই। ও ফেরেশতা তোমাদেরকে কি দেখেছে? ফেরেশতা দেখেছেন? দেখছেন ফেরেশতা? কিছুই দেখে নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, ইফতার সামনে নিয়ে যেই সমস্ত গোলামগুলো আমার হুকুমের অপেক্ষায় রয়েছে, মসজিদের ইমাম মসজিদ থেকে আল্লাহু আকবার ধ্বনি দেয় না, ইফতারটা তারা মুখে নেয় না, আমার এই শব্দকে, আমার এই আল্লাহ পবিত্র শব্দকে, এই ধ্বনিকে যারা সম্মান দিয়েছে, রোজা রেখেছে, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এই সমস্ত বান্দাদেরকে বিনা হিসাবে আমি জান্নাত দান করে দিব। এই জন্য বেশি বেশি নামাজে দাঁড়াইতে হবে। রমজান মাস আসলে অন্তত আপনাদের কাছে বিনীত অনুরোধ করে যায়, যেহেতু শেষ রাতে আমাকে উঠতেই হবে, অন্তত 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নিয়তে পড়বেন। তো একটা আমল দিয়ে যাই, রাগ করবেন আপনারা? যে কয়দিন অন্তত সুযোগ পাবেন, যেহেতু উঠতেই হবে, শেষ রাতে উঠতে হবে না আমাদের, একটু 10 মিনিট সময় হাতে নিয়ে ওঠেন, অন্তত 1 বছরে 1টা মাস তাহাজ্জুদ পড়েন, দেখেন কি মজা, দেখেন কি শান্তি। আপনি শত কোটি টাকার ঋণ থাকে না কেন, ওই দিন আলাদা, অন্যান্য দিনের চাইতে ওই দিন হবে অনেক ডিফারেন্স। আল্লাহ যেমন সত্য, কোরআন যেমন সত্য, আমার এই কথাও সত্য। আপনি যত দুঃখে থাকেন, কষ্টে থাকেন, যেই দিন আপনি তাহাজ্জুদ হবে, ওই দিন 100% সারা দিন দেখবেন আপনার মনের মধ্যে অন্যরকম একটা শান্তি, সুখ ফিল করবেন। সুবহানাল্লাহ। তার কারণ আপনি শেষ রাত্রে হাজিরা দিয়েছেন কাকে? সারা দিনের দায়িত্ব নিয়েছেন কে? আরো আওয়াজ দিয়ে বলেন কে? এই জন্য আপনাদেরকে বিনীত অনুরোধ করে, অন্তত রমজানুল মুবারকে আপনারা 2 রাকাত করে 4 রাকাত, যদি বেশি সময় পান বেশি পড়বেন, তাহাজ্জুদ পড়বেন তো ইনশাআল্লাহ। সেজদায় গিয়ে আপনার রবকে আপনি বলেন, মুসাল্লা বিছিয়ে, যাই নামাজ বিছিয়ে 2 রাকাত নামাজের নিয়ত করে আপনি সেজদায় যান, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ যত গুনাহ করেছি মাবুদ, এই গুনাহ নিয়ে জান্নাতে যাইতে পারবো না যদি আপনি ক্ষমা না করেন।
কিন্তু আপনাকে তাকওয়া অবলম্বী হতে হবে, আল্লাহর ভয় আগে অন্তরে ঢুকাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় যদি আপনার অন্তরে না থাকে, আল্লাহর ভয় যদি আপনার অন্তরের মধ্যে, অন্তঃকরণের মধ্যে যদি পয়দা না হয়, ইবাদতের স্বাদ আপনি কোনোদিনও পাবেন না। ইবাদতের স্বাদ আছে, আছে না নাই? বগুড়ার মানুষ আলু ঘাটির পাগল। কথা বলেন ঠিক কিনা? আলু ঘাটি হলে আর কিছুই লাগে না। কিন্তু আমরা দেখেন সারাটা দিন যারা ক্রিকেট খেলা দেখতেছে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, দেখে কি দেখে না? কোনো বিরক্তি নাই, কোনো বিরক্তি নাই। আবার যারা ক্যারাম খেলে, এ পার্টি আছে না নাই? এইদিকে ক্যারাম বোর্ড খেলা আছে না নাই? খেলতেছে মশা খাইয়া শেষ করে দিচ্ছে, তারপরে নড়ে না, চড়ে না, ওঠে না। বাবা ডাকতেছে, মা ডাকতেছে, বাবা আইরে খাইয়া যা, কয় পরে খামো। নামাজের কথা তো বলাই যাবে না। কথা ঠিক কিনা? নামাজের কথা তো বলাই যাবে না। তার কারণ হচ্ছে যে খেলা দেখতেছে ও খেলা বোঝে, এই জন্য খেলা দেখে স্বাদ পাচ্ছে, ঠিক কিনা? যে ক্যারাম খেলতেছে ওই খেলা বোঝে, এই জন্য খেলা শান্তি পাচ্ছে, সুখ পাচ্ছে, স্বাদ পাচ্ছে, এজন্য নড়তেছে না। যে ব্যক্তি নামাজের স্বাদ পেয়েছে, যে ব্যক্তি কোরআন তেলাওয়াতের স্বাদ পেয়েছে, ও কোনোদিন নামাজ ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? শত কাজ তার সামনে আসুক না কেন, মুয়াজ্জিন সাহেব যখন মসজিদ থেকে আলান করে দিবে, সঙ্গে সঙ্গে শত কাজকে ফেলিয়ে আল্লাহ পাককে হাজিরা দিতে রাজি হয়ে যাবে, ঠিক কিনা? আপনি ফজরে আল্লাহকে হাজিরা দিলেন না, জোহরের নামাজে আপনার জানাজা হতে পারে কি পারে না? ও আল্লাহ, আপনার কথা বোঝেন না? ফজর নামাজ পড়লেন না, জোহরের সময়, জোহরের আগে 12টার মধ্যে আপনার রোড অ্যাক্সিডেন্ট হয়ে, হার্ট অ্যাটাক করে, যে কোনো কারণজনিত আপনার মৃত্যু হয়ে গেল, হতে পারে কি পারে না? কবরে যাওয়া মাত্রই প্রথম প্রশ্ন কি হবে বলেন? প্রথম প্রশ্ন কি হবে? ফজর কই? প্রথম প্রশ্ন কি হবে? ফজর কই? গোলাম, তোমার রব কি তোমাকে ডাকে নাই? তোমার রব কি তোমাকে ডাক দেয় না? তুমি কেন গেলে না? হাজিরা দিলে না কেন? রবের সেজদা কি করে তুমি নষ্ট করলে? ফজরে হাজিরা দিলেন না, জোহরে জানাজা হতে পারে। এজন্য কবি বলেন, কেমন করে ঘুমাও তুমি। বলবো, শুনবেন? ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে তোমার জানাজা। হতে পারে কি পারে না? এমন তো হতে পারে জোহরেতে জানাজা। আপনি ফজর পড়লেন না, আপনার মৃত্যু হয়ে গেল, কবরে যাওয়া মাত্রই আপনাকে ফজরের সেজদা সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আমরা মনে করি মুসলমান হয়েছি, মুসলমান ঘরে জন্ম নিয়েছি, জান্নাতি হয়ে গিয়েছি। অত সহজ না, অত সহজ না। যেই রসুলের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে, সেই রসুল রাত্রিতে নামাজে দাঁড়াইছে, তার পা মোবারক ফুলে গিয়েছে। আল্লাহ তাআলা কোরআন নাজিল করে জানায় দিচ্ছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান মেহমানের আগমন, লিল্লাহি তাকবীর। সম্মানিত হাজিরিন, যে প্রধান আকর্ষণের জন্য আপনারা অধীর আগ্রহে সমবেত এখানে, আপনাদের এলাকার অনেক কৃতি সন্তান যারা আজকে বিভিন্ন পর্যায়ে চলে গেছে,
যদিও সাময়িকভাবে তারা একটু পিছনে, তবে থাকবে না এই দিন। প্রত্যেক দিনের পরেই যেমন, প্রত্যেক রাতের পরেই যেমন দিন আসে, দিনের পরেই রাত আসে, সময় পরিবর্তনশীল। এই সময় একদিন পরিবর্তন হবেই হবে। আওয়াজটা বলেন ঠিক কিনা? সেদিন সমাজে কোনো অশান্তি থাকবে না, দুর্নীতিবাজ থাকবে না। এই মানুষগুলো আবারও চেয়ারে চলে আসবে। এই সমাজ, এই রাষ্ট্র সঠিক মানুষ দ্বারা পরিচালিত হবে। কথা বলেন ঠিক কিনা? যার হক তাকে ফিরে দিতে হবে, ঠিক কিনা? জেনাখোর, মদখোর, অন্যায়কারী, জুলুমকারী একটাও থাকবে না। সবগুলোকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে বলে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন পর্যন্ত আমাদেরকে জীবিত রাখুক, সবাই বলে আমিন। আমাদের ভালোবাসা সব যেন হয় প্রভু তোমার জন্য, ঠিক কিনা? রাখব ঘৃণাগুলো তাও যেন হয় প্রভু শুধু তোমার জন্য। ভালোবাসি 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 আল্লাহ আপনাকে, ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হৃদয়ে গেথেছি আপনাকে, ঠিক কিনা? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। চিল্লায় পড়ি মারহাবা। আর আওয়াজ দিয়ে বলি মারহাবা। সালাম যেখানে আছে মোহাব্বত সেখানে থাকবে। কথা বলেন ঠিক কিনা? সালামের অর্থই হচ্ছে কি? ভালোবাসা, আন্তরিকতা, শান্তি, সুখ, সমৃদ্ধ, সম্প্রীতি। কথা বলেন ঠিক কিনা? সালাম যদি না থাকে সেখানে সুখ, শান্তি, ভালোবাসা, সমৃদ্ধি, প্রেম কোনো কিছুই থাকতে পারে না। আমাদের সব ভালোবাসা কার জন্য? আমাদের ভালোবাসা কার জন্য? আল্লাহর জন্য। সম্মানিত হাজিরিন, এখানে যতক্ষণ কোরআনের আলোচনা চলবে ততক্ষণ থাকবো বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন আছে যতদিন আসমান থাকবে ততদিন। কথা বলেন ঠিক কিনা? কোরআন আছে যতদিন পৃথিবীতে মুসলমানদের রাজত্ব থাকবে ততদিন। কথা বলেন ঠিক কিনা? কোরআন আছে যতদিন আলিম ওলামা থাকবে ততদিন। কথা বলেন ঠিক কিনা? কোরআন আছে যতদিন কোরআনের পক্ষে যারা থাকবে তারাও থাকবে ততদিন। কথা ঠিক কিনা? যেদিন দেখবেন কোরআনগুলো, কোরআনের অক্ষরগুলো, লেখাগুলো, হরফগুলো আর কিছুই দেখা যাচ্ছে না, সেদিন বুঝে নেবেন পশ্চিম দিকে সূর্য উদিত হয়ে গিয়েছে। তার মানে বোঝা যাবে কিয়ামত এসে গেছে, তওবার দরজা বন্ধ হয়ে গেছে, ঠিক কিনা? এতক্ষণ পর্যন্ত যেহেতু আমরা জীবিত আছি, জীবিত রেখেছেন কে? আর আওয়াজ দিয়ে বলেন কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? সব কিছুর মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? চন্দ্রের মালিক কে? স্ত্রীর মালিক কে? দেখছেন? বইয়ের মালিক বলে আল্লাহ। পিয়াস ভাই, কে বারে আপনাকে বউ আল্লাহ নিয়ে কি করবে? কোন তো কোনো লাভ আছে? যে হুজুর জোশে পুরা হুঁশ হারা গেছে। কথা ঠিক কিনা? এগুলা বউ আল্লাহ লিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ছোট্ট একটি সূরা দান করেছেন, যেই সূরার নাম হলো সূরাতুল ইখলাস। জানা আছে না আপনাদের? পড়েন আমার সঙ্গে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলে দিন, আল্লাহ আহাদ, তিনি অদ্বিতীয়, তিনি একক, তিনি অভিন্ন। আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াজ। লাম ইয়ালিদ, তার কোনো সন্তান নাই। ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, তাকে কেউ জন্ম দেন নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমার রবের সমকক্ষ এই পৃথিবীতে আর কেউ নাই। কথা ঠিক কিনা? এজন্য আল্লাহর বইয়ের দরকার নাই। কথা ঠিক কিনা? আল্লাহর বইয়ের দরকার নাই। সম্মানিত হাজিরিন, কোরআনের মাহফিলে বসে আমরা খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলি খুশি না বেজার? যদি বলি খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা, চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো যতদিন ঘরত জ্বালাবেন ততদিন দুনিয়াতে সমস্যা লেগেই থাকবে। কথা ঠিক কিনা? কোরআন সুন্নাহর আলো কই জ্বালাবেন বলেন? কোথায় জ্বালাতে হবে? সংসদে জ্বালাতে হবে। যেদিন কোরআন সংসদে যাবে, যেদিন কোরআন সংসদে যাবে, সেদিন সংসদ থেকে যত নর্তকী আছে, নায়িকা আছে, গায়িকা আছে, এগুলাকে লাত্তা বের করে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ সংসদ একটি পবিত্র জায়গা। সংসদ কিসের জায়গা? পবিত্র জায়গা, যেখান থেকে বাংলার সার্বভৌমত্বকে পরিচালনা করা হয়। এই সংসদে যদি কোরআন যায়, এখানে একটা কোরআন রাখা লাগতো, এই সংসদে যদি কোরআন যায় তাহলে দেখবেন সর্বস্তরে অশান্তি থাকবে না, দুঃখ থাকবে না, কোনো দুর্গতি থাকবে না, অন্যায় থাকবে না, অবিচার থাকবে না। এক কথায় কোনো সমাজের মধ্যে প্রবলেম থাকবে না, থাকবে শুধু শান্তি, শান্তি আর শান্তি। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? এজন্য কোরআন কোথায় নিয়ে যেতে হবে? যেদিন থেকে কোরআন সংসদে যাবে সেদিন থেকে কোনো দুর্নীতিবাজ বাংলার জমিনে জায়গা পাবে না। কথা বলেন ঠিক কিনা? যেদিন কোরআন সংসদে যাবে সেদিন থেকে কোনো অন্যায় চলবে না, অবিচার চলবে না, শুধু ন্যায় থাকবে, ন্যায় আর ন্যায়, শান্তি আর শান্তি। কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সর্বস্তরে আমরা কোরআন চাই। কি চাই? আমরা কোরআন চাই। কোরআন দিয়ে আমাদের জীবনকে পরিচালিত করতে চাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? গত 5 তারিখে হঠাৎ করে ফেসবুক ওয়েবসাইটগুলো বন্ধ হয়ে গিয়েছিল। জানেন কি জানেন না? জানেন না? ফেসবুক বন্ধ হয়ে গেছে, চারিদিকে শুধু ফোন আর ফোন। কিরে ভাই, চলে না কে? অস্থিরতা। কি অস্থিরতা! শুধু হাই হুতাশ শুরু হয়ে গিয়েছে। ফেসবুক যদি না চলে সমস্যা হয়ে যাবে, কি করা যায়? আমার ওই সময় মনে হলো, আল্লাহ যদি ওপর থেকে একবার জিব্রাইলের মাধ্যমে জানায়া দেয়, বান্দা তোমার পিছনের আমলের দরজাগুলো বন্ধ হয়ে গিয়েছে, সেদিন কেমন লাগতে পারে বলেন তো? আমল যদি বন্ধ হয়ে যায় কেমন লাগতে পারে? ফেসবুক বন্ধ হয়ে গিয়েছে, মনে হয় আমরা পাগল হয়ে গিয়েছিলাম। আমরা পাগল হয়ে গিয়েছিলাম যে কি করে চলতে পারবো, চালু হয় না কেন, সমস্যা কি? ভাইরারে আমার, আমরা আক্রান্ত হয়ে গিয়েছি, আমাদের ব্রেন, মগজ নষ্ট হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তো সন্তানদের হাতে মোবাইল দিলেই কিন্তু সমস্যা নাই। তো এই লোক বলতেছে, ব্যাপার কি? আপনি বই পড়তেছেন, আপনার সন্তানও বই পড়ে। আমি আশ্চর্য হয়ে গেলাম। ওই মহিলা বলে, স্যার আপনাকে একটা কথা বলি, ছোট্ট সন্তানও কিন্তু বললে শোনে না, ছোট্ট বাচ্চাগুলো অনুসরণ করতে ভালোবাসে। ঠিক কিনা? এজন্য আপনি ঘরের মধ্যে নামাজ পড়বেন, আপনার সন্তানেরাও নামাজে দাঁড়াবে। কথা বলেন। আপনি কোরআন পড়বেন, আপনার সন্তান কোরআন নিয়ে বসবে। আপনি নামাজের পরে যখন জিকির করবেন, আপনার সন্তানও জিকির করা শিখবে। আপনি সারাদিন টিভি চালান আর গান শোনেন, আপনার সন্তান তো এই গানের তালে তালে নাচেই শিখবে। ঠিক কিনা? এজন্য সম্মানিত উপস্থিতি, সমাজ ব্যবস্থা নষ্ট হয়ে যাচ্ছে, এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা
ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب العالمين يا رحمن الرحيم يا غفور الرحيم আয় আল্লাহ পাক আপনার রহমতের দৃষ্টি দিয়ে তাকায় দেখুন আসমানের নিচে জমিনের উপরে রমজান মাসের পূর্ব মুহূর্তে সময় মাবুদ গভীর রজনীতে আমি হতভাগা গোলাম আপনার দিনদার মুহিব্বিন গোলামদেরকে নিয়ে আয় আল্লাহ তাআলা কোরআন প্রেমিকদেরকে নিয়ে ইসলাম প্রেমিকদেরকে নিয়ে মাবুদ আজকে এই কোরআনের মাহফিলে হাত উত্তোলন করেছি মেহেরবানি করে আমাদের সকলের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করিয়া দিন আয় আল্লাহ তাআলা জানা ওয়া জানা শিরকি কুফরি জাহিরি বাতিনি দিনের আলোতে রাতের অন্ধকারে কত পাপের কাজ করেছি মাবুদ এমন পাপের কাজ করেছি পৃথিবীবাসী কেউ দেখে নাই কেউ জানে না মনে করেছি কেউ তো দেখলো না কেউ তো জানলো না আয় রব্বে কারীম আপনার চোখ তো ফাঁকি দেওয়া বড় অসম্ভব মেহেরবানি করিয়া আজকের এই কোরআনের মাহফিলের ওসিলা করে মাবুদ আমাদের সবাইকে আপনি মাফ করিয়া দিন রব্বে কারীম বিশেষ করে আজকের কোরআনের মাহফিলের আয়োজন যারা করেছে আয় আল্লাহ তাআলা সবাইকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নিন শারীরিক সুস্থতা দান করিয়া দিন রব্বে কারীম মাবুদ আয় আল্লাহ তাআলা জান্নাতের জন্য সবাইকে কবুল করিয়া নিন রব্বুল আলামিন বিশেষ করে এই মহল্লার মধ্যে পুকুর পাড়ে বাজারে মসজিদের পাশে আমাদের কলিজার টুকরা মা বাবা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব দেখতে দেখতে মাবুদ কত পরিচিত মানুষ মাটির নিচে দাফন হয়ে গেল রব্বুল আলামিন যাদের চেহারাগুলো মনে পড়ে কিন্তু তাদের অস্তিত্ব আর পৃথিবীতে নাই মেহেরবানি করিয়া প্রত্যেকের কবরের আরওয়াহের উপর এই মাহফিলের সওয়াবের রিসালাগুলো পৌঁছাইয়া দিন আজকের এই কোরআনের মাহফিলের ওসিলা করে রমজানের পূর্ব মুহূর্তের ওসিলা করে মাবুদ প্রত্যেকটি কবরবাসীকে আপনি চিরস্থায়ীভাবে জান্নাতের ফয়সালা করিয়া দিন আয় আল্লাহ তাআলা আমার ডানে বামে সম্মানিত মানুষগুলো হাত তুলেছে আমার সামনে উপবিষ্ট এমনও মানুষ রয়েছে মাবুদ এমনও মানুষ রয়েছে যাদের নামাজ কাজা নাই আয় আল্লাহ তাআলা এমনও মানুষ রয়েছে যাদের তাহাজ্জুদ কাজা নাই মেহেরবানি করিয়া আজকের এই মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নিন যে যে আশা নিয়ে হাত তুলেছে মাবুদ প্রত্যেকের মনের নেক উদ্দেশ্যগুলোকে পূর্ণ করিয়া দিন রব্বানা تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على حبيبه محمد وآله وأصحابه أجمعين آمين آمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।